ভারতই প্রথম দেখিয়েছিল কিভাবে আমেরিকাকে প্রতিরোধ করতে হয়। আর ভারতের দেখানো সেই ফাঁদ এবার ব্যবহার করতে শুরু করে দিয়েছে বিশ্বের অন্যান্য দেশ। আর সেই ফাঁদেই আটকা পড়ে গিয়েছে আমেরিকা। যত নড়ছে তত তারা জড়িয়ে পড়ছে জালে। 2025 সালের ডিসেম্বরে আমেরিকানদের ঋণ গিয়ে পৌঁছেছে 38.4 ট্রিলিয়ন ডলার। এই 38.4 ট্রিলিয়ন ডলার মানে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পর প্রায় 2 ট্রিলিয়ন ডলার আরো বৃদ্ধি পেয়েছে। আমেরিকাকে কেন বললাম ফাঁদে পড়েছে, তার কারণ ভারতই প্রথম দেখিয়েছিল যে আমেরিকান ডলারের পরিবর্তেও ব্যবসা করা যায়। আমেরিকায় গচ্ছিত অর্থকে তুলে নিয়ে নিজেদের সম্পদকে বৃদ্ধি করার অর্থ হচ্ছে আমেরিকার ডলারকে ফেলে দেওয়া। এবার ভারতের এই পদক্ষেপই নিতে শুরু করে দিল চীন, জাপান, এমনকি সৌদি আরব, রাশিয়া তো বটেই, তার সঙ্গে বিশ্বের অন্যতম বড় কোম্পানি যার নাম হচ্ছে ব্ল্যাক রকস। এই ব্ল্যাক রক সম্বন্ধে অনেকে জানেন, আবার অনেকে জানেন না। এরা হচ্ছে বিশ্বের অন্যতম বড় অ্যাসেট ম্যানেজমেন্টের কাজ করে, মানে সম্পদ ব্যবস্থাপনার কাজ এরা করে থাকে। এরা মূলত কোনো দেশের সরকারের টাকা, বড় ব্যাংকের টাকা, পেনশন ফান্ড, বীমা কোম্পানি, ধনী ব্যক্তি বা কিংবা বড় কোনো সংস্থা, এদের টাকাকে এরাই অ্যাসেস্ট করে। প্রায় 10 ট্রিলিয়ন ডলারেরও বেশি এদের সম্পদ রয়েছে এবং বিশ্বের সর্বোচ্চ 100টিরও বেশি দেশে এরা এদের কার্যকলাপ চালিয়ে আসছে। এবং বিশ্বের যে বড় বড় কোম্পানিগুলি রয়েছে তাদের শেয়ারের অংশীদার হচ্ছে এই কোম্পানিটি। যেমন অ্যাপেল, মাইক্রোসফট, গুগল, অ্যামাজন, এই সমস্ত বড় বড় কোম্পানির বড় বড় শেয়ার নিয়ে রেখে দিয়েছে ব্ল্যাক রকস। এবার তারা কি করেছে শুনবেন? তারা আমেরিকা থেকে তাদের সম্পদ তুলে নিচ্ছে। আগে হ্যাঁ, তারা আমেরিকান ট্রেজারিতে তাদের যে সম্পদ গচ্ছিত রেখেছিল সেই সম্পদ তারা তুলে নিচ্ছে। সেই সম্পদ তুলে নিয়ে তারা কোথায় যাচ্ছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কোন দেশে গিয়ে তারা সেই সম্পদ রাখছে সেটা স্পষ্ট নয়। তবে আমেরিকা থেকে তারা সরছে। একদিকে আমেরিকার ঋণ বাড়ছে, ঋণ পরিশোধ করার মতন অবস্থায় আমেরিকার নেই। যারা আমেরিকায় সম্পদ গচ্ছিত রেখে দিয়েছিল আমেরিকান ট্রেজারিতে, তারা সেই সম্পদ বিক্রি করে টান মেরে দিচ্ছে। চীন, জাপান, সৌদি আরব ইতিমধ্যেই তারা আমেরিকান ডলারকে ফেলে দিয়েছে এবং তারা একত্রিত হয়ে নিজেদের মুদ্রায় ব্যবসা করতে শুরু করেছে। এটা কে দেখিয়েছিল? ভারতবর্ষ। ভারতই প্রথম দেখিয়েছিল যে নিজের দেশের মুদ্রাতে ব্যবসা করুন। অন্য দেশের মুদ্রায় ব্যবসা করলে অন্য দেশ আপনাদের মাথার ওপর চড়ে উঠবে। বর্তমান সময় মার্কিন ট্রেজারি বিল তারা অ্যালাউ করছে না, বন্ধ করে দিয়েছে। মার্কিন ট্রেজারি বিল তারা নিচ্ছে না। একেবারে ভয়াবহ পরিস্থিতি আমেরিকায়। আমেরিকা এই যে দেশ, এটা প্রায় শেষ পর্যায়ে পৌঁছবে। আমেরিকা থেকে অর্থ বেরিয়ে যাওয়ার মানে এটাই যে আমেরিকার অর্থনীতি ভেঙে পড়তে শুরু করে দিয়েছে। তবে এটা হঠাৎ করে হবে না। কেউ যদি ভাবেন যে এটা আগামীকালই ভেঙে পড়বে, এটা সম্ভব নয়। বড় জাহাজ ডুবতে সময় লাগবে, তবে এটা মাত্র 3 মাস, তার মধ্যেই জাহাজ জল ঢুকে একেবারে ডুবে পড়বে। কারণ তাদের যে মূলধন, আমেরিকার যে শক্তি, সেই শক্তি হচ্ছে বিশ্বের অন্যান্য দেশের সম্পদ তাদের কাছে রয়েছে। সেই সম্পদ গচ্ছিত রাখতো অন্যান্য দেশ, যে না ভাই আমার ডলারের প্রয়োজন, আমার সম্পদ তোমার কাছে থাকলো, তোমরা আমাকে ডলার দাও, ডলার দিয়ে গোটা পৃথিবী চলতো। এইবার এর পট পরিবর্তন হচ্ছে। ভারত বহু আগে থেকে বুঝে গিয়েছিল যে আমেরিকার বদমাইশি শুরু হতে চলেছে, তারা ডলার নিয়ে বদমাইশি করবে। কারণ এমনি তো আমেরিকা ডলার দেবে না, তার জন্য আমেরিকায় সম্পদ রাখতে হবে, সোনা রাখতে হবে কিংবা অন্য কিছু রাখতে হবে, তার পরিবর্তে আমেরিকা ডলার দেবে। এবারে ভারতও সেখানে প্রচুর সোনা রেখে দিয়েছিল, তার পরিবর্তে আমেরিকা তাদের ডলার দিয়েছিল। কিন্তু এইবার ভারত
নিজেদের যে জায়গা সেখানে তারা সোনাকে মজুত করছে সম্পদ বৃদ্ধি করার জন্য। আমেরিকায় কেন করব ভাই? এটা গোটা দেশ করত। এবার চীনের কথায় যদি আসি, চীন দেখছে যে ভেনেজুয়েলার ওপরে আমেরিকা সরাসরি আক্রমণ চালিয়ে দিয়ে একদম শেষ করে দিল দেশটাকে। তখন কিন্তু চীন বলল যে এটা আমাদের পক্ষেও কিন্তু হুমকি। সৌদি আরব, সেখানেও কিন্তু ডিক্টেটর রয়েছে। চীন, রাশিয়া, কম্বোডিয়া, কিউবা, এমনকি উত্তর কোরিয়াতেও ডিক্টেটর রয়েছে। তারা মনে করছে ভাই আমাদের এই একনায়কতন্ত্র আর চালাতে দেবে না হয়তো আমেরিকা থেকে ভাই সরো। ভেনেজুয়েলার সঙ্গে যেটা ঘটেছে তাদের সঙ্গেও ঘটতে পারে এই ভেবে তারা আমেরিকা থেকে তাদের যে সম্পদ, মার্কিন সম্পদ, তারা সেখান থেকে তুলে নিচ্ছে। কারণ এই মুহূর্তে যদি আমেরিকাকে থামানো না যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমেরিকা অনেক দেশকেই শেষ করে দেবে। বেজিং প্রতিক্রিয়া স্বরূপ তারা প্রথমেই যেটা করলো, তাদের হোল্ডিং গুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করলো। তারা মার্কিন সম্পদ বিক্রি করতে শুরু করে দিয়েছে, যে আর কোনো ভাই মার্কিন সম্পদ রাখবো না, যা থাকবে আমাদের দেশে কিংবা অন্য কোনো দেশে স্থানান্তরণ হবে। 300 বিলিয়ন মূল্যের কোষাগার বিক্রি করেছে। 300, ভাবা যায়? একটা দেশ তার 300 মিলিয়ন মূল্য যেটা আমেরিকায় ছিল সেগুলো বিক্রি করে টাকা ভাই নিজে নিয়ে নিয়েছে। এবং এটা রীতিমতো ঢেউ। সৌদি আরব, জাপান, তারা একসঙ্গে এই যে তেলের লেনদেন হচ্ছে নিজেদের পয়সায় করছে, তারা ইউয়ানে রূপান্তরিত করে ফেলেছে। তাদের কোষাগার একটা সময় ডলারে ভর্তি ছিল, এখন সেখানে ইউয়ান ভরছে, বেশ করেছে। ব্রিক্স কি করেছে আপনারা জানেন? ব্রিক্স ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে যে তারা তাদের অর্থ দিয়ে এবার থেকে যা লেনদেন হবে সেটা করবে। একটা ফায়ার ওয়াল তারা তৈরি করছে যাতে সেখানে আমেরিকার ঢেউ না আসতে পারে। ডলারের পরিবর্তে তারা নিজস্ব মুদ্রাকে নিয়ে আসার যে প্রচেষ্টা, সেটা তারা অনেকদিন আগে থেকে শুরু করেছিল। তাহলে ভারত যেটা কয়েক বছর আগে করেছিল সেটা এখন বিশ্বের অন্যান্য দেশ করছে। ভারতই পথ দেখিয়েছিল যে আমেরিকার দাদাগিরি বন্ধ করতে গেলে তাদের ডলারের উপর আক্রমণ করতে হবে, আর ভারত সেটাই করেছে। এখন ভারতের দেখা দেখি বিশ্বের অন্যান্য দেশ সেটাই করছে। কারণ ডোনাল্ড ট্রাম্পের এই পাগলামো অন্যান্য দেশ কেন মেনে নেবে? অন্যান্য দেশের টাকা নিয়ে ফুটানি মারছে আমেরিকা, অথচ সেই দেশের উপর আক্রমণ করছে, এটাই বা কেন মেনে নেবে? চীন শুরু করে দেয়া মানে বুঝতে হবে যে আমেরিকার ওপর তারা কিন্তু অন্য টার্গেট নিয়ে বসে রয়েছে। এক কথায় আমেরিকার ওপর যুদ্ধ ঘোষণা হয়ে গিয়েছে, এখন ছায়া যুদ্ধ চলছে। সেখান থেকে সম্পত্তি সরানোর মানেই এটা বুঝতে হবে যে সেই দেশের ওপর কোনো না কোনো ট্রিগার রয়েছে, সেটা যে কোনো মুহূর্তে ফায়ার হতেই পারে। ভারত দেখালো গোটা বিশ্বকে যে কিভাবে লড়াই করতে হয় ডলারের এগেনস্টে, এটা ভারত দেখিয়েছে। এমনি ভারতকে বলা হয় না বিশ্বগুরু, ভারত বাস্তবিক অর্থেই বিশ্বগুরু। এর মধ্যে আর একটা খবর এসছে, এই যে 500% ট্যারিফের ভয় দেখিয়েছিল, তার ফলে ওরা ভেবে নিয়েছিল যে ভারত বোধহয় আর তেল কিনবে না। ভারত আরো বেশি তেলের অর্ডার দিয়ে দিয়েছে, নিয়ে আয় দেখে নিচ্ছি। আরে ভাই তুই 500 কেন, তুই 5000% লাগা, তোকে আর পাত্তা দেওয়ার কোনো জায়গা নেই। ব্ল্যাক রক্স বেরোনোতে প্রমাণিত হয়ে গিয়েছে যে এই দেশটা আর শক্তিশালী থাকবে না, এই দেশটার অর্থনীতি ডুবতে চলেছে। আর ডোনাল্ড ট্রাম্পের অবস্থান আমি বলে রাখছি, লিখে রাখুন। এই যে মাস চারেকের মধ্যে সেখানে যে নির্বাচন হতে চলেছে, সেই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের দলের অবস্থা সাংঘাতিক পর্যায়ে চলতে চলেছে। তারপরই ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের ধাক্কা খাবে। ব্ল্যাক রক্সের যাওয়া আর আমেরিকার অর্থনীতির পতন দুটো একেবারে মিলে গিয়েছে। আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই বলবেন। আর তারই সঙ্গে যেভাবে আমেরিকা থেকে বড় বড় কোম্পানি পালাচ্ছে, যেভাবে আমেরিকায় তাদের সম্পত্তি বিক্রি করছে বড় বড় দেশ, এই বিষয়টা ঠিক কিসের ইঙ্গিত? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।